হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে প্ল্যান ছিল না ব্লগটা বানানোর, কারণ এই ব্যক্তিটি ভোর 5টার সময় আমাকে তুলে বলছে চল তারাপীঠ যাব। যেমনি বলেছে সেমনি ব্যাগও গোছানো আমাদের হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে ভোর, এই বাবা ঘড়ি কোথায় গেল, ও 6টা বাজতে যায়, দেখেছো? আর এখন আমরা বেরিয়ে পড়ছি তারাপীঠ যাওয়ার জন্য। তো কেমন লাগছে? ভালো লাগছে। তারাপীঠ আফটার অল বিয়ের পরে অবভিয়াসলি প্রথম ট্রিপ আমাদের বিয়ের পরে। তোমাদেরকে আমরা ট্রেন টাইমিং সম্বন্ধে সবকিছু জানিয়ে দেবো। তোমরা সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা, ইচ এন্ড এভরিথিং তোমরা ইনফরমেশন পেয়ে যাবে। প্লিজ দেখতে থাকো, পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। একদিনের ট্রিপ হচ্ছে আমাদের, সো সঙ্গে থাকো। আনপ্ল্যান কিছু হওয়া সবসময় বেস্ট হয়, যেটা আমার সাথে হচ্ছে। তো এই যে আমরা দুজনেই এরকম খুব সকাল সকাল বেরিয়ে পড়ছি, এখন 6টাও বাজেনি। ঠিক আছে, দেখা যাক। আশা করছি তারা মায়ের ওখানে গিয়ে খুব ভালোভাবে পুজো দিয়ে আসতে পারবো। তো সকাল সকাল আমরা ক্যাব বুক করে চলে গেছিলাম শিয়ালদা, যেখানে আমাদের 7টা 20-তে ট্রেন ছিল। বাট আমরা 5 মিনিটের জন্য লেট হয়ে যাই এত ভিড়ের জন্য। তো আমাদের মিস হয়ে যায় ট্রেন, আমাদের আবার ক্যাব নিয়ে যেতে হয় হাওড়া। ব্লগে যাবে এগুলো। তো আমরা হাওড়া চলে এসেছি, আমাদের ফার্স্ট ট্রেন মিস হয়ে গেছে, এবার সেকেন্ড ট্রেনে যাবো। ঠিক আছে, বলে দে ট্রেনের টাইমিংটাও দিয়ে দেবো আমরা। শিয়ালদা থেকে ট্রেন ছিল হচ্ছে 7টা 20। ব্লগটা পুরো দেখলে টাইমিং। আচ্ছা, তাহলে একটাই শুধু বললাম, শিয়ালদা থেকে ট্রেন ছিল 7টা 20, বাকিটা দেখতে থাকো তাহলে বলবো টাইমটা। তো তারপর যখন আমরা হাওড়া পৌঁছাই, যখন টিকিট কাউন্টারে টিকিট কাটতে যাই, তখন জানতে পারি কি অনেকগুলো ট্রেন ক্যান্সেল হয়েছে, তাই জন্য প্রচুর মানুষ ওয়েটিংয়ে আছে। এবার আমরা শিওর ছিলাম না যে আমাদের ট্রেনটা আসবে কি আসবে না। তো সেই ফাঁকে আমরা গিয়ে একটা চা খেয়ে নিলাম বাইরে, কারণ সকালে কিচ্ছু খেয়ে বেরোনি, চা বিস্কিট তো খুব ম্যান্ডেটারি। তো চা খেয়ে আমরা চলে গেলাম স্টেশনে, কারণ আমাদের ট্রেন ছিল 8:55। আর হ্যাঁ, আমাদের ট্রেন একদম টাইমে ছিল, একটুও লেট করেনি। তো ফাইনালি আমরা জার্নি স্টার্ট করলাম আমাদের তারাপীঠ যাওয়ার। খুব এক্সাইটেড ছিলাম, কারণ বাবা মাকে ছাড়া প্রথমবার আমি কারোর সাথে বাইরে বেরোলাম, মানে ট্রিপে গেলাম। আমি আজ অব্দি কোনো ট্রিপ করিনি বাবা মাকে বাদ দিয়ে। তো বরের সাথে প্রথম ট্রিপ বিয়ের পরে, হ্যাঁ আলাদাই এক্সাইটমেন্ট ছিল। চলে এসেছি। এই বাউল ভাইয়ের গান শুনতে শুনতে আমরা পৌঁছে গেছিলাম রামপুরহাট স্টেশন। আমরা হাওড়া টু রামপুরহাট স্টেশনের ট্রেন রিজার্ভ করেছিলাম এসি চেয়ার করে। তো রামপুরহাট থেকে আমাদের তারাপীঠ যেতে কিছু অটো বা টোটো বুক করতে হবে। টোটোতে আমরা কথা বললাম, যেখানে আমাদের 250 টাকা রিজার্ভ চাইছিল, আর অটো চাইছিল 50 টাকা পার হেড। তো আমরা আর আরও 2টো কাপল ছিল, তারা শেয়ার করে আমরা অটো বুক করলাম, করে আমরা চলে গেলাম তারাপীঠের জন্য। তারাপীঠ পৌঁছে আমাদের প্রথম কাজ ছিল হোটেল বুকিং করা। আমরা অনেক হোটেল খুঁজে এই হোটেলটা আমার খুব পছন্দ হলো, গিয়ে আমরা কথা বললাম। আমরা এসি রুম নিয়েছিলাম, যেটা আমাদের 1100 পড়েছিল, প্লাস 100 রুপিস এক্সট্রা ওদের সার্ভিসের জন্য। তো এটা আমার রুম ছিল, যেটা আমার খুব পছন্দ হয়েছিল। হোটেলে দুজনে পৌঁছে লাগেজ রেখে ফ্রেশ হয়ে আমরা চলে গিয়েছিলাম মায়ের মন্দিরে। তখন সন্ধে অলরেডি হয়ে গেছিলো, কেন একটু মাঝখানে আমরা ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ ট্রেনে সেভাবে ঘুমাতে পারিনি। তো গিয়েই আমরা প্রথমে ডালা নিয়ে নিলাম 2খানা পুজোর জন্য এই ঠাকুরমশাইয়ের কাছ থেকে, এবং তারপর আমরা চলে গেছিলাম পুজো দেওয়ার জন্য ঠিক মায়ের মন্দিরে। কারণ মায়ের মন্দিরে সারা দিন পুজো হয়, তুমি সকালে গিয়েও দিতে পারো, বিকালে গিয়েও পুজো দিতে পারো। তো আমরা যেহেতু সকালে না গিয়ে দুপুরে পৌঁছেছি, আমরা বিকালে পুজো দিয়েছিলাম। এখন বিকেল 1:15 বাজে, আমরা এসে পৌঁছে গেছি তারামার মন্দিরে, তারামার দর্শন করার জন্য। এই ডালাও রেডি আমাদের,
আর 1 ঘন্টা লাইন দিয়ে আমাদের যেতে হবে। ভিআইপি লাইনে আছে 500 টাকা টিকিটে, আর নর্মাল লাইনে দাঁড়ালে নর্মাল লাইনে দাঁড়ালে আপনাদের 1 ঘন্টা মতো লাগবে। তো আমরা নর্মাল লাইন দিয়ে ফেলেছি, এবার কতক্ষণে যাই মায়ের কাছে এটা দেখা যাবে। মন্দিরে ঢোকার সময় ফোন জমা নিয়ে নিচ্ছিল, তাই ভিডিও আমি শ্যুট করতে পারিনি তোমাদের জন্য। মন্দির থেকে বেরিয়ে আবার ফোন পাই, তখন আমি তোমাদের একটু ভিডিও দেখালাম, মানে দৃশ্য দেখালাম মন্দিরের। 2025 সালে আমি বাবা মা বোনের সাথে যখন এসেছিলাম, সেটা শনি মঙ্গলবার ছিল, আমি সেভাবে মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি, চাতাল থেকে পুজো দিয়েছিলাম। কিন্তু এবার আমি আমার স্বামীর সাথে যে এবার এসেছি 26 সালে, আমি একদম মাকে ছুঁয়ে এসেছি, মানে মাকে নিজের হাতে মালা পরিয়ে মায়ের পায়ে আলতা ঢেলে আমি একদম মায়েরকে কাছ থেকে দেখে এসেছি। তারপরে মন্দিরের ভেতরে একটা শিবলিঙ্গ ছিল, যেখানে একটু জল ঢাললাম, ফুল দিলাম এবং ধূপ ধুনো দেখিয়ে আমরা চলে গেছিলাম শ্মশানে। বিয়ের পরে শ্মশান যেতে নিয়ে তো আমরা নামিনি, দূর থেকেই শ্মশানটা দেখে আমরা চলে এসেছিলাম। ফেরার সময় খিদেও পেয়েছিল এবং ফুচকা দেখে লোভও হচ্ছিল, তো একটা ফুচকা তো খেতেই হবে বলো। তো ফুচকা খেয়ে আমরা চলে এসেছিলাম হোটেলে। এটা ছিল আমাদের পুরো লুক, যেটা আমি প্রথমে ক্যাপচার করতে ভুলে গেছি। তো ওয়েল, প্যাকিং ডান, আর এখন যাওয়ার পালা। সব প্যাকিং ডান আমাদের, আর আজকে ফিরতে হবে বাড়ি। কালকে রিজার্ভেশন করে বুকিং করে নিচ্ছি ট্রেনে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি, কিন্তু এবার বেরোতে হবে আমাদের, তাই। সো আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি এসে। সবাই খুব ভালো থেকো, টাটা, বাই বাই, লাভ ইউ অল। পেয়ে গেছি।